নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আমি চলে এসেছি আজকে হাওড়া সবথেকে ডিমান্ডিং পুজোতে হাওড়া সুবল স্মৃতি ক্লাবে। তো চলুন দেখে নেওয়া যাক হাওড়া সুবল স্মৃতি ক্লাবের পরিস্থিতি কীরকম আছে প্যান্ডেলে। এনাদের এখানকার পুজো প্রত্যেক বছর কিছু না কিছু নতুন কিছু ধরনের তো আমাদের কাছে তুলে ধরে এই জায়গাগুলো, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এখানকার প্যান্ডেলে একটা আলাদাই ব্যাপার থাকে প্রত্যেকটা বছরে। প্লাস হচ্ছে এনাদের যে প্রতিমা হয়, এনাদের প্রতিমা দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষরা আসে, কারণ এইটা একটা হাওড়ার সব থেকে ডিমান্ডিং পুজো, হাওড়া সুবল স্মৃতি ক্লাব। আর এনারা এই বছর 80 বছরে পা দিয়েছে। এই ক্লাবের পুজো আমার কাছে কেন স্পেশাল আমি সেটা বলি তোমাদের। এই হলো আমার স্কুল। এই স্কুল থেকে আমরা প্রত্যেকবেলা যখন আমরা ছোট ছিলাম তখন আমরা দেখতাম এই ক্লাবের প্রত্যেক বছর পুজো কিভাবে তৈরি হচ্ছে বা পুজো কিভাবে হচ্ছে, পুজোর প্যান্ডেল কিভাবে হচ্ছে। তো আমরা এই জিনিসটা প্রত্যেকবারই ছোটোবেলা থেকেই একদম এই স্কুলের জানলা দিয়ে আমরা দেখতাম। এই জন্য এই পুজোটা আমার কাছে অবশ্য বিশাল স্পেশাল, আর তোমাদের কাছে তো অবশ্যই স্পেশাল। আর এই হলো প্রতিমার মঞ্চ। এখানেই আমাদের প্রতিমা এবছরে বসবে, আর প্রত্যেক বছর এখানেই বসে। আর তোমরা তো জানো এই প্যান্ডেলে একটা বিশেষত্ব আছে, ঠিক আছে। প্রত্যেক বছর নতুন কিছু না কিছু এনারা করে। আচ্ছা, ওপর দিকটা তোমরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। এখানে হয়তো ঝাড়বাতি টাইপসের কিছু এখানে জিনিস হয়তো লাগানো হবে। ওপর দিকটা একটা আলাদা ধরনের এরা তৈরি করতে চাইছে, ঠিক আছে। আর তোমরা কারা কারা এই বছর সুবল স্মৃতি পুজোর প্যান্ডেল তোমরা দেখতে আসছো, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। একদম জোর কদমে একদম তৈরি করা চলছে প্রত্যেকটা জিনিস। আর বছর কারা কারা হাওড়া এই সুবল স্মৃতি পুজোর মণ্ডপে তোমরা ভিজিট করতে চাইছো, তারা আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে নিও।